আসসালামু আলাইকুম। লন্ডন থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। এই যে আন্দোলন হলো, শেখ হাসিনা সরকারের পতন হলো, নতুন অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হলো, আইন শৃঙ্খলা বাহিনী পুড়তে পুড়তে মরতে মরতে এখন কোটা দাঁড়ানোর চেষ্টা করছে। সবকিছু মিলে 15 বছরে বাংলাদেশের বিরোধী দলগুলো ধাক্কাতে ধাক্কাইতে যে আওয়ামী লীগকে সরাতে পারে নাই, তরুণরা এসে সাধারণ মানুষের সাপোর্ট নিয়ে তারা মহাপ্লাবনের মতো এক প্লাবন ঘটিয়ে ফেলল এবং নতুন সরকারে তারা এসে সম্পৃক্ত হয়েছে। কারণ তারা তাদের সাকসেসের পিছনে ছিল, তাদের দাবি ন্যায্য ছিল, যার ফলে মানুষ উঠে দাঁড়িয়েছে তাদের সাথে। এখন এই সরকারের নেতৃত্ব দিচ্ছেন ডক্টর ইউনূস, তিনি খ্যাতিমান ব্যক্তি। এখন কথা হচ্ছে যে তাদের এই যে সাকসেস, এই সাকসেস অনেকে ভাগ করে খাবেন বলে অনেকেই মনে করেন, অনেকে মনে করেন একদল খেতে পারে, অনেকে মনে করেন ছাত্ররা নিজেরাই খাবে। কিন্তু এই সম্ভাবনার মধ্যেও দেখা যাচ্ছে অনেকেই চোখ রাঙাচ্ছেন এই সরকারের প্রতি। এবং ডক্টর ইউনূস রাজনৈতিক দলগুলোর সাথে মত বিনিময় করতে গিয়ে হতাশ হয়ে বলছেন যে আমার উপর এত চাপ থাকলে আমি দায়িত্ব চালাইতে ইন্টারেস্টেড না। চিন্তা করেন, কয়দিন হয়েছে? 1 সপ্তাহ হয়েছে। তো এখন এই 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 শুরু। এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মিছিল হয়েছে, বিএনপির লোকেরা করছে। আবার তারা বলতেছে যে তারা সহযোগিতা করবে। এদিকে আবার প্রেশার দিচ্ছে তাড়াতাড়ি নির্বাচন দাও, আমরা ক্ষমতায় যাবো গিয়া। এদিকে রিফর্মের কথা বলছে, নিজের দলের রিফর্মের কোনো খবর নাই। তাইলে এখন কথা হলো যে ছাত্ররা এই সিচুয়েশনের মধ্যে তারা কি, তাদের পরিণতি কি হবে? একটা হইতে পারে তারা নতুন দল করতে পারে, আর অন্যটা হতে পারে যে তারা অন্য দলের সাথে মিশে যাবে। এখন নতুন দল হলে সেখানে তারা একটা শক্তি হিসাবে যদি দাঁড়ায়, তাহলে সেখানে বিএনপি, জাতীয় পার্টি, জামাত, ইসলামী দলগুলো তারা এদেরকে দুর্বল করার জন্য আবার বিভিন্ন কলাকৌশল নিতে পারে, ফন্দি ফিকি রাখতে পারে। এটা আমাদের রাজনীতি একটা কালচার হয়ে গেছে। এখন এই অবস্থায় তারা যদি একটু কোণঠাসা পর্যায়ে পড়ে যায়, তখন ভারতীয় গোয়েন্দা সংস্থা তারা আবার টোপ দিতে পারে, এদেরকে বলতে পারে যে জঙ্গি মৌলবাদ এসব ঠেকানোর জন্য তোমরা আমাদের সাথে, আমরা তোমাদের হেল্প করবো ক্ষমতায় যেতে, কন্ডিশন অন কন্ডিশন যে তোমরা আওয়ামী লীগকে ইন করতে দিতে হবে এবং তাদের মামলা প্রত্যাহার করতে হবে। এখন তারা যদি দাঁড়াতেই না পারে, সেখানে আবার সেনাবাহিনীর ভূমিকা কি একটা ইম্পর্টেন্ট। এখন সেনাবাহিনী আপাতত দেখা যায় তাদের সাপোর্ট করছে, কিন্তু এখানে অনেকেই মনে করেন যে আমেরিকার একটা হাত আছে, ডক্টর ইউনূসের সাথে বর্তমান সরকারের একটা ভালো লেয়াজও আছে। এখন এই অবস্থায় ভারত খুব একটা বড় চাপ দিবে না ছাত্রদের উপর, কারণ তারা জানে তাদের ব্যাকে কে আসছে। কিন্তু তারা যদি একটু দুর্বল হয়ে যায়, সেখানে সুযোগ নিতে পারে ভারত, সুযোগ নিতে পারে বাংলাদেশের বিরোধী দলগুলো। তাতে হতে পারে তাদের মধ্যে আবার ভাঙ্গন তৈরি করতে পারে, তাদের মধ্যে বিভেদ তৈরি করতে পারে, তাদেরকে দুর্বল করে দেওয়ার জন্য। কারণ আমরা জানি যে ওইখানে প্রত্যেকটা দলের, আমাদের দেশের, এগুলো হলো মাখন খাওয়ার, তারা হলো ক্ষমতা, এটা হলো আসল। অন্য সব গণতন্ত্র এই সেইগুলো পরের ব্যাপার। এখন এই যে ব্যাপারগুলো ভাঙ্গনের পাশাপাশি তারা কেনাবেচা চলতে পারে, টুপ দিতে পারে। সেটা শুধু বিদেশি শক্তি নয়, দেশি শক্তি, রাজনীতিবিদ তারাও দিতে পারে যে আসো, এই পাবা সেই পাবা। অথবা আরেকটা অপশন থাকতে পারে যে তারা যখন দাঁড়িয়ে যায়, তাদেরকে যদি কোণঠাসা করা না যায়, তখন তারা জোটে আসার আহ্বান করতে পারে যে তোমরা আমাদের সাথে আসো। এখানে ইসলামী আছে, বাম আছে, মধ্যপন্থী আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে। তো এইটাও একটা অপশন। তারপরে আরেকটা অপশন হলো, তারা যখন কোনো দিকে যখন দাঁড়াতে পারবে না, তাদের মধ্যে যদি ভাঙ্গন দেখা দেয়, তখন আবার শুরু হয়ে যাবে সাইনবিট ভিত্তিক দল, তাদের মধ্যে ব্র্যাকেট আলা, ঠিক আছে, অমুক দল অমুক সভাপতি সেক্রেটারি, অর্থাৎ
নামমাত্র দলে পরিণত হইতে পারে তারা। তবে অনেকেই মনে করেন তাদের যে জনপ্রিয়তার যে তুঙ্গে এখন, তাদের উচিত এখনই বিভিন্ন পেশার সৎ অভিজ্ঞ লোকদের নিয়ে একটি রাজনৈতিক অবকাঠামো তৈরি করা, যাতে তারা দাঁড়াতে পারে। এখন কথা হলো, আমরা দেখি ডক্টর ইউনূস তাদের পিছনে আসছেন। ডক্টর ইউনূসের অ্যাম্বিশাস ছিলেন রাজনীতিতে, তিনি একবার দলও করেছিলেন, কিন্তু যাদের সাথে দল করেছিলেন তিনি, তারা পরবর্তী সরে যাওয়ায় তিনি নিজে পড়ে আবার সরে গেছেন। এখন যদি বোঝা যায় তার অ্যাম্বিশনটা এখনও থাকে, তিনিও তাদেরকে হয়তো নেপথ্যে সাপোর্ট করতে পারেন, তাতে তাদের দাঁড়ানোর সুযোগ হয়। আমাদের দেশে বাস্তবতা হচ্ছে, বাংলাদেশের বেশিরভাগ মানুষ রাজনীতির সাথে সরাসরি জড়িত না, তবে তারা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এদের লাত্তি খেতে খেতে এখন তারা চায় অন্য কেউ আসুক, মানে তারা কাউকে বিশ্বাস করতে পারে না। একমাত্র দলের যারা একবারে কর্মী এরা ছাড়া তো আমাদের দেশে সরাসরি রাজনীতি করে 10 থেকে 12% মানুষ, আর বাকি তো সব আমজনতা। আমজনতা চায় যে ফেয়ার কেউ আসুক, ঠিক আছে, নতুন কেউ আসুক, উদ্যমী কেউ আসুক, সৎ কেউ আসুক। এখন ছাত্ররা দাঁড়ালে তাদের একটা তারা বিশ্বাস করতে পারে বা সাপোর্ট করতে পারে, কারণ রাজপথে তাদেরকে কিন্তু সাপোর্ট করেছে সাধারণ মানুষ। তো যাই হোক, একটা সুযোগ এখন ছাত্ররা কাজে লাগায় কিনা, এবং সবচেয়ে বড় হলো দেশের স্বার্থে তাদের দাঁড়ানো উচিত বলে আমি মনে করি। তো আপনারা অনেকে বলতে পারেন যে পড়াশোনা যাবে কই তাদের। হ্যাঁ, বিদেশে তো ছাত্ররা পার্ট টাইম জব করে, এটা তারা পার্ট টাইম জব হিসেবে নিতে পারে। ঠিক আছে, তোমার ক্লাস নাই, তুমি এই ডিউটি করবা, ঠিক আছে, তুমি রাত্রে ডিউটি করবা, এরকম সেট করা যায়, এটা কোনো ম্যাটার না, কারণ 24 আওয়ার্স কেউ লেখাপড়া করে না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না ইচ্ছা করলে করতে পারেন, তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।